খোদা কি কসম, ওই নবীর প্রেম যদি হতে পারতি ওয়াইসে করণীর মতো, তুই দুনিয়াদারি আর করতি না রে বাপ। তুই জানোস না ওই নবীর মোহাব্বতে কত জ্বালা। ওই নবীর মোহাব্বত কি জিনিস। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করছি, ও আবু বকর একটু বলেন না ওই নবীর সাথে আপনার প্রেম কেমন। উনি বলবে, তোরা দেখোস নাই উনি যখন দুনিয়া থেকে চলে গেছে জাহিরি হায়াত থেকে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বিছানায় ঘুমাতেন ওই বিছানার ছাদে কালো দাগ হয়ে গেছে, যেন আগুন জ্বলেছিল। পরে জিজ্ঞেস করা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এই দাগ কিসের? উত্তর আসে, আমার বাবা আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পর থেকে একটা নিঃশ্বাস ফেলত, যেই নিঃশ্বাসটা হলো কলিজা পোড়া। আমার বাবা আবু বকর সিদ্দিকের কলিজা পুড়ে গেছে। প্রত্যেকটা নিঃশ্বাসে এমন এক ধোঁয়া বের হতো যেটা আমাদের ছাদকে কালো করে ফেলেছে। ওমর ফারুক আজম বলছেন, এই কেউ যদি বলো নবী মারা গেছে আমি তার গর্দান ফেলে দেব। আমার নবী মরে নাই। ওমর ফারুক আজম পাগল হয়ে গেছে। উনি বলছে, কেউ বলবি না নবী মারা গেছে, আমি তার গর্দান ফেলে দেব। হযরত বিলাল হাবশী চলে গেছে মদিনা ছেড়ে, কই আমি মদিনায় থাকবো না। বেলাল, পৃথিবীতে মদিনার চেয়ে দামি জায়গা তো আর নাই, তুমি থাকবে না কেন? আরে মদিনায় আমি থাকতাম যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে সরাসরি মিম্বরে আমার নবীকে দেখতাম। আমার নবী তো মিম্বরে নাই। আমার নবী কেমনে চলে গেল, কোথায় চলে গেল? বিলাল মদিনা ছেড়ে চলে গেছে। ইমাম হাসনাইনে পাক, হাসান ও হুসাইন পাক জোর করে ওনাকে এনেছে আবার মদিনায়। বিলাল বলে, কেন আনলেন আমারে? কয়, বেলাল অনেক দিন কলিজা পড়া আজান শুনি না রে, আজকে একটা আজান দাও রে বেলাল। নবী নাই তো কি হয়েছে, আমি হাসান তো আছি, আমি হুসাইন তো আছি। তুমি কি জানো না হযরতে মাওলা আলী কি বলেন নাই, আল হাসানু আশবাহুম বিরাসূলিল্লাহ বাইনা সাদরে ইলার রাস। ইমাম হাসান পাক ছিলেন পেট থেকে মাথা পর্যন্ত নবীর মতো। ওয়াল হুসাইনু আশবাহুম বিরাসূলিল্লাহ মা কানা আসফাল মিন যালিক। হুসাইন পাক ছিলেন পেট থেকে পা পর্যন্ত নবীজির মতো। সাহাবারা দুইজনকে পাশাপাশি দাঁড় করাইতেন নবী দেখার জন্য। যেদিন ইমাম হোসেন পাকের জন্ম হলো, সিদ্দিক আকবর ওনাকে কাঁধের উপরে নিয়ে নাচতে নাচতে বলে, আলী আলী হোসেন নবীর মতো, হোসেন নবীর মতো, আলী হাসান নবীর মতো, হাসান নবীর মতো, জোরে কর।